নমস্কার, কেমন আছেন সবাই? গত ৩১শে জুলাই ছিল কামিকা একাদশী। তাই ভোরবেলা উঠেই গোপালের জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছিলাম। উল্লেখ্য, এবার জুলাই মাসে ৩টি একাদশী পড়েছে। গত শয়ন একাদশী থেকে শুরু হয়েছে চতুর্মাস ব্রত। আষাঢ়ী শুক্ল একাদশী থেকে কার্তিকী শুক্ল একাদশী পর্যন্ত চতুর্মাস পালিত হয়। এটি শ্রীবিষ্ণুর যোগনিদ্রার সময়। এই সময় বিষ্ণু ক্ষীরসাগরে নিদ্রায় যান, আর এই সময়টাতে বিষ্ণুর পরিবর্তে আমাদের এই পৃথিবীর দেখাশোনার দায়িত্বে দেখেন ভগবান শিব। এই সময় সমস্ত ধরনের শুভকর্ম অনুষ্ঠান বর্জিত করা উচিত। পুরাণ ও শাস্ত্র অনুসারে এই সময় লক্ষ্মীনারায়ণের পূজা করলে ব্যক্তির সমস্ত দুঃখ দূর হয়, ব্যক্তির সুখ সমৃদ্ধি ও অর্থলাভের পথ সমৃদ্ধ হয়। গল্প করতে করতে কিন্তু আমার রান্না অনেকটা হয়ে যাচ্ছে। দেখুন, আমি ভেজ পোলাও রান্না করছি সয়াবিন দিয়ে। এর জন্য গরম মশলা, হিং এগুলো তেলে অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এরপরে দিয়ে দেবো বাটা মশলার মধ্যে রয়েছে বাদাম আর আদা। এ দুটো দেওয়ার পর আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে কি জানেন, ভগবানের জন্য যেদিন সকালে ভোগ রান্না করি সেটাতে কোনো কি বলবো, এত টেস্ট হয় সেটা বলার কোনো অনুভূতি প্রকাশ করা মুখ দিয়ে একদম যায় না। আমি অলরেডি গোপালকে স্নান করানোর জন্য বাটিতে রেডি করে নিচ্ছি। এদিকে ফুল আনতেও যেতে হবে, ছাদ থেকে ফুল তুলে নিচ্ছি। আজ বেশি ফুল ফুটেনি ছাদে, মাত্র কয়েকটা ফুল ফুটেছে, তাই আমি চিন্তা করছি কয়েকটা অপরাজিতা গাছের পাতাও নিয়ে নেব। দেখুন, ভোরের সকালটা কত সুন্দর, কত মিষ্টি। আমি কিন্তু ভগবানের জন্য এবার নিজ হাতে পুঁতি দিয়ে গয়না বানাচ্ছি। ভগবানের স্নান শেষ, ঘরে দুধ ছিল না, তাই জল দিয়ে গোপালের স্নান শেষ করে নিচ্ছি। ভগবানের স্নান শেষে ভগবানকে দেখুন কি সুন্দর করে ড্রেস পরে নিয়েছি, আর সাথে রয়েছে ম্যাচিং গয়না আমার হাতের তৈরি। সত্যি নিজের হাতের তৈরি গয়না ভগবানকে পরাতে অনেক ভালো লাগে, এবং ভগবান তো এমনি সুন্দর, তাকে যাই পরানো হোক না কেন তিনি আরও সুন্দর হয়ে ওঠেন। আমার সয়াবিন দিয়ে পুষ্টান্ন রান্না প্রায় শেষ। আমি এখন পরিবেশন করব। এই যে ভগবানের থালি বেড়ে নিচ্ছি, সয়াবিন দিয়ে নিরামিষ পুষ্টান্ন। তারপর আমি ছোট ছোট থালে ভগবানের জন্য যে বিভিন্ন ভাজাগুলো করেছি, আলু ভাজা, পটল ভাজা, কারকল ভাজা, এরপর শাপলা ভাজা, ফুলকপি, বেগুন, সুন্দর করে সবগুলো আইটেম আমি সাজিয়ে নিচ্ছি। আর এর সাথে থাকছে গোপালের জন্য লাড্ডু, সেটা না দিলে তো ভোগ কমপ্লিটই হচ্ছে না। এই দেখুন, গোপালের থালেও আমি একটু সুন্দর লাড্ডু বসিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি সালাদ, কলা আর লেবু, মানে যা ছিল আমার ঘরে আমি তাই দিয়ে ভগবানের ভোগটা আজকে ছোটো মোটো করে সাজিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কীভাবে ভগবানের ভোগ সাজান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন যে আপনারা কীভাবে কী দিয়ে ভগবানের ভোগ নিবেদন করুন। এরপরে দিয়ে দিচ্ছি তুলসীপত্র। সব ভালো মতো সাজানোর পরে এই যে ভগবানের আরতি দেখিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার ছিল, তাই আমি ঘন্টা ব্যবহার করব না। দেখুন আমার গোপালকে কত সুন্দর লাগছে। আর গাছে যেহেতু ফুল কম ছিল, তাই একটি মাত্র ফুল দিয়ে আমি ভগবানকে সাজিয়েছি। আর ভগবানকে সাজানোর জন্য আমি ব্যবহার করেছি অপরাজিতা গাছের পাতা। দেখুন, আমি জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লেগেছে ভগবানের সাজটা গাছের পাতা দিয়ে। আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন ভগবানের সাজ কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।